আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 5-এর পাঠ 6 পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো পাঠ 7-8 শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। সো দেখো, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নিয়ে। সো এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই পুরো অধ্যায়টি অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা চেষ্টা করবো পুরো অধ্যায়টা লিখে লিখে পড়ার জন্য, সব থেকে বেশি বেটার হয়। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। সো দেখো এখানে কি লিখেছে, যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে আমরা বলে থাকি সংবহন প্রক্রিয়া। রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, লসিকা বাহী নালী সমন্বয়ে মানবদেহের সংবহন তন্ত্র গঠিত। যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চারিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। হৃৎপিণ্ড, রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। এরপর দেখো রয়েছে রক্ত এবং রক্তের উপাদান। তোমরা মুরগি, গরু অথবা ছাগল জবাই করতে দেখবে, জবাই করার পর ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এই রক্তের রং কেমন বলো তো? রক্ত কী ধরনের পদার্থ? রক্ত ঘন লাল রঙের একটি তরল পদার্থ, তাই না? এটি এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। রক্তের স্বাদ হচ্ছে ক্ষারধর্মী। রক্তের উপাদান দুইটি, যথা রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ। সাধারণত রক্তের শতকরা 55 ভাগ হচ্ছে রক্তরস। এতে আমিষ, লবণ এবং অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সো কীভাবে রক্ত জমাট বাঁধে এটা তোমরা পরবর্তী ক্লাসে হয়তো জানতে পারবে আর কি। রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি বহন করে। দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তারপর রয়েছে রক্তকণিকা, যেটা রয়েছে রক্তে মূলত আমরা 3 ধরনের কণিকা দেখে থাকি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং সর্বশেষটা হচ্ছে অনুচক্রিকা। ফার্স্টে আমরা একটু আলোচনা করি লোহিত রক্তকণিকা নিয়ে। লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল দেখায়। এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা উভ উভ অবতল, ঠিক আছে, উভ অবতল। বিষয়টা হচ্ছে এরকম, দেখো আমি একটু দেখাই তোমাদেরকে একে। এই যে এরকম উভ অবতল, মানে দুই পাশে কিন্তু অবতল টাইপের থাকে একটু। সো উভয় পৃষ্ঠায় খাদ রয়েছে, এই দেখো উভয় পৃষ্ঠায় খাদ রয়েছে অনেকটা এই টাইপের, ঠিক আছে। এই দেখো এই পৃষ্ঠাটা খাদ রয়েছে এবং এই পৃষ্ঠে কিন্তু একটা খাদ রয়েছে। সো এটা কি মূলত বলা হচ্ছে উভ অবতল। চাকতির মতো গোলাকার খুশ, এটা তো আমি দেখেছি তোমাদেরকে প্রস্তুত চেয়ারটা। সো এইভাবে যদি আমরা দেখি সামনের দিকে তাহলে অনেকটা এরকম গুল দেখাবে, ঠিক আছে, অনেকটা চকলেটের মতো। তোমরা যারা প্রাণ মিল্ক ক্যান্ডি খেয়েছো, অনেকটা প্রাণ মিল্ক ক্যান্ডির মতো। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ এবং অস্থিমজ্জায় তৈরি হয়। তারপর রয়েছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় এবং অনিয়মিত আকারের। এদের নিউক্লিয়াস আছে। প্লীহা এবং অস্থিমজ্জায় এদের জন্ম হয়। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলো ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে। এদের সৈনিকের সাথে তুলনা করা হয়। এরপর রয়েছে অনুচক্রিকা। অনুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় এবং নিউক্লিয়াস থাকে না। সো এখানে কোন কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে তোমরা কি এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে এবং এটা তোমরা অবশ্যই খেয়াল করে পড়বা। সো এখান থেকে আসলে দেখা যায় যে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয় অথবা মাঝে মাঝে বহু নির্বাচনী দিয়ে দেয়, যেখানে দেখা যায় যে কোয়েশ্চেন থাকবে যে কোন কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। সো এটা তোমরা অবশ্যই খেয়াল করে পড়বা। সো এরা গুচ্ছাকারে থাকে। এতে উৎপত্তি হয় লোহিত অস্থিমজ্জায়। দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এদেরকে প্লেটলেটও বলা হয়, ঠিক আছে, বা আমরা যে বলে থাকি ব্লাড প্লাটিলেট বা প্লেটলেট, একই কথা। রক্তের কাজ দেখো, রক্ত আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান। রক্ত দেহে নানা রকম কাজ করে, যথা খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং বর্জ্য নিষ্কাশন। তারপর রয়েছে রোগ প্রতিরোধ, হরমোন পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধা। সো এই প্রতিটা জিনিস নিয়ে চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমরা যে খাবার খাই পরিপাকের পর এগুলো সরল উপাদানে পরিণত হয় এবং রক্তের সাথে মিশে যায়। রক্ত সেই খাদ্যের সারাংশকে দেহের সর্বত্র বহন করে নিয়ে যায়। এভাবে দেহের কোষগুলো পুষ্টি সাধন হয়। অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে দেখো, আমাদের দেহে সকল কাজের জন্য অক্সিজেন দরকার হয়। অক্সিজেন না হলে জীবকোষ বাঁচতে পারে না। কাজেই খাবারের সাথে সাথে এদের দিতে হয় অক্সিজেন। রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে। হিমোগ্লোবিন রূপে প্রতিটি কোষিকার এরা বহন করে থাকে।
তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। রক্তরস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। তারপর রয়েছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। দেহের সৃষ্ট নাইট্রোজেন দ্বারা গঠিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজে তারা সহায়তা করে থাকে। এরপর রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে রক্তে শ্বেত রক্তকণিকাগুলো কী করে, সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে থাকে। তারপর রয়েছে হরমোন পরিবহন। দেহের নালীবিহীন গ্রন্থিতে হরমোন উৎপন্ন হয়। রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তারপর রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। রক্ত দেহের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে, এতে দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে। তারপর রয়েছে রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয়। অণুচক্রিকা কে করে? অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। ঠিক আছে, সো এই ওভারঅল কিন্তু তোমরা এই পুরো পার্টটা একদম মুখস্থ করে ফেলো। বিশেষ করে লোহিত রক্তকণিকার কাজগুলো, শ্বেত রক্তকণিকার কাজগুলো এবং অণুচক্রিকার কাজগুলো, এগুলো অবশ্যই ঠুটস্থ মুখস্থ থাকতে হবে। তাহলে তোমরা এখান থেকে কোয়েশ্চেন আসলে লিখতে পারবা। তো এটা অবশ্যই তোমরা চেষ্টা করো মুখস্থ করে লিখে পড়ার জন্য, সব থেকে বেশি বেটার হয়। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।